এভরিওয়ান, আমি সুচিতা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। যা আমার মন্দারমণির ব্লগের কন্টিনিউয়েশন। মন্দারমণিতে যে রিসোর্টে আমরা থেকেছিলাম, আমার ট্রি রিসোর্ট বা লাক্সারি আমার ট্রি, ওখানকার সুইমিং পুলটা জাস্ট দারুণ। ইনফিনিটি যে পুল বলা হয় সেটা, মানে খুব এনজয় করেছি আমরা। আর আমরা যে সময় গিয়েছিলাম, আগেও বলেছি যে ওটা অফ সিজন ছিল, মানে আমরা দুজনেই শুধু সুইমিং পুলে ছিলাম আর মাঝে মাঝে কিছুজন আসছিল। মানে খুব প্রাইভেট সুইমিং পুল, প্রাইভেট বিচ এরকম ফিল হয়েছিল। দারুণ এনজয়মেন্ট করেছি আমরা। ইনফ্যাক্ট আমরা পুলেতেও খাবার অর্ডার করেছিলাম, মানে ওটাকে বলা হয় পুল সাইডে কিছু খাবার অর্ডার করা। তো সুইমিং পুলে স্নান করতে করতে আপনারা পুল সাইডে বসার জায়গা আছে, ওখানে আপনারা খাবার অর্ডার করে খেতে পারেন। এবং আমি না সুইমিং পুলে 4টে পর্যন্ত থেকেছিলাম। আমার এত ভালো লেগেছিল, আমার তো ওঠার ইচ্ছাই ছিল না। ভেবেছিলাম যে আমি সন্ধ্যে পর্যন্ত থাকবো। যাই হোক, তার সাথে সাথে অনেকটা খিদেই পেয়েছিল। তো আমরা না ওখানকার ওনাদের রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওনারা এত টেস্টি খাবার বানায়। আমরা ওখানে গিয়ে অর্ডার করেছিলাম চিজ বল, আর পুল সাইডে দেখিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন। আচ্ছা, আপনারা যে এই ভিডিওতে কটেজগুলো দেখছেন, এগুলো কিন্তু বুক করা যায়। রুম গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এইভাবে করা আছে। যদি আবার নেক্সট টাইম কখনো যাই, ভাবছি এখানে থাকবো। প্রথম ব্লগে বলেছিলাম যে আমরা একটু অফবিট এরিয়াতে থাকছি, তাই জন্য যদি কোথাও যাওয়ার হয়, যেমন মার্কেট বা কোথাও ঘুরতে যাওয়া হয়, আগে থেকে বুকিং করাটা খুব জরুরি। ইনফ্যাক্ট আমরা বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে, আমরা টোটো কিছু পাইনি, তো আমরা মার্কেটের ব্লগ করতেই পারিনি। সব আছে, হ্যাঁ, কি কারণে পাবো না তো কিছু। আসুন এবার খাওয়া দাওয়া করা যাক। জায়গাটা কিন্তু খুবই ভালো। সুন্দর একটা স্মেল আসছে। এখানে খাবারগুলো কিন্তু ভালো হয়, যাই বলো। এটা বলে রাখি, এটা আমাদের একদিনের ট্রিপ ছিল। মানে ধরুন আমরা 19 তারিখ গিয়েছিলাম আর বাড়ি ফেরত এসেছিলাম 20 তারিখ। চলুন এবার একটু ঘোরাঘুরি করে রুমে যাই, পরে আসবো ডিনার করতে ওই 9টা সাড়ে 9টা নাগাদ। আমরা যখন গিয়েছিলাম নভেম্বর মাসে, তখন ওই একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল, তাই জন্য দেখবেন আমি একটু ওই শল ব্যবহার করেছি। বলতে বলতে ডিনারের টাইম হয়ে গেছে, আমরা চলে এসেছি। আচ্ছা, আমরা কি করেছিলাম, আমরা যেটা ডিনারে খাবো, মানে ধরুন বিরিয়ানি, সেটা কিন্তু আমরা যখন ইভিনিংয়ে স্ন্যাক্স খেতে এসেছিলাম, তখন কিন্তু ওনাদের বুক করে গেছিলাম যে প্লিজ আপনারা আমাদের জন্য বানিয়ে রাখবেন। আর ওটাতে ওনাদেরও অনেকটা সুবিধা হয়েছে। আমাদের মানে খুব ভালোভাবে অন টাইম ওনারা সার্ভ করেছেন। আর খাবারের কথা কি বলবো, খুবই ভালো, টেস্টি।
ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই সাথে কিন্তু রায়তাটাও ছিল। হাতে লেগে পড়ে যেতে পারে। মাংসটা খুব সফট ছিল, সত্যি ভালো। যতটা পোর্শনে ওনারা বিরিয়ানি দেন আমাদের দুজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট ছিল, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। আর স্ন্যাক্সে তো আমরা খেয়েছিলাম, আপনারা দেখেছিলেন, তো আমাদের জন্য পোর্শনটা ঠিক ছিল। আচ্ছা, আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে, খাবার তো খেতে ভালো কিন্তু দাম কত? আচ্ছা, আমার যেটা লেগেছে মডারেট প্রাইস। হ্যাঁ, এই বিরিয়ানিটা ধরুন ওই 450-500-র কাছে, ক্রিসপি চিলি বেবিকর্ন, চিজ বল 200 আর সামথিং এর কাছাকাছি। তো আমরা প্রথম দিন এবং ডে 2 ব্রেকফাস্টের কাছাকাছি। কেন বলছি, আমরা ওখান থেকে ওই ধরুন আমরা বেরিয়েছিলাম 10:30-11টা নাগাদ, তো ততক্ষণ পর্যন্ত আমাদের টাকা হয়েছিল 1600 সামথিং বা 1600 কিছু একটা ছিল। মধ্যে কফিও আমরা বলেছিলাম পুল সাইডে, সেগুলোও অ্যাড হবে। তারপরের দিনের খাবার ব্রেকফাস্টে আমরা মানে লুচিটা আর তরকারিটা এত ভালো লেগে গেছিলো, আমরা আবার এক্সট্রা করে অর্ডার দিয়েছিলাম। তো সেই ব্লগগুলোও আসবে, সমস্ত ডিটেলস আপনাদের জানাবো আমরা। ধরুন দুজনে মিলে যদি অনেক বেশি খাবার খান, মানে অনেক কিছু অর্ডার দেন, ওই 2500-3000 টাকা লাগবেই। আচ্ছা, আজ তাহলে আসি, আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, স্টে পজিটিভ, সি ইউ সুন। Cute. হ্যাপি নিউ ইয়ার 2025।